কণ্ঠে করো, আমি বারবার বলছি মাইকে চাঁদ হয়ে দেবো। শ্যামা কোয়েল ডাকে সুরে নাই তো শেষ, এই তো আমার দেশ। জলা দিতে
সুরের নাই তো শেষ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ। নুরু পাগলা নাম গো নুরুল মিয়া নাম আহারি চরণে বোধে হাজারো সালাম গো হাজারো সালাম দলেরই সভাপতি হাবিব মিয়া নাম গো হাবিব মিয়া নাম হাড়ি চরণে বোধে হাজারো সালাম। এই দলেরই
এই দলেরই পরিচালক নাম গো মিরানা। তাহারি চরণে মোদের হাজার সালাম গো। আজ দুদিন যাবৎ অনারে রেখেছ ঠাকুর, এক ফুটা তেল মাথা দিতে পারছি না, পরনে নেই একখানা কাপড়, একটি মাত্র মেয়ে আমার, তাদেরকে দুবেলা পেট ভরে খাবার দিতে পারছি না। বলো ঠাকুর, কেন কেন তুমি আমাকে গরিব বলে দুনিয়াতে পাঠিয়েছ? মা আলোর মুখের দিকে আমি একবেলা তাকাতে পারছি না। এক মুঠো ছালের জন্য কত ধারে ধারে ঘুরে এলাম, একটি বারো পেলাম না। আর না খেয়ে কতদিন থাকবো ঠাকুর? একটি চাকরির ব্যবস্থা করতে পারলাম না ঠাকুর। আমি জানি তুমি গরিবের বন্ধু। কই কই ঠাকুর, তুমি একটিবারও দয়া হলো না? একটি তোমার দয়া নামের পরিচয় বলো, বলো ঠাকুর, বলো। তুমি তুমি আসবে আমাকে? বাবা, ও বাবা, দাও। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তুমি পাগলের মতো করছো কেন? নাই, এই কই তো না। বাবা শোনো, ভগবান আমাদেরকে যেভাবে রেখেছে আমরা সেভাবেই থাকবো। তুমি আমাদের যেভাবে রাখবে আমরা সেইভাবেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না বাবা। এক কথা বলে তুই আমাকে দুঃখ দিসনি। আমি আমি আমার জন্য কোনো চিন্তা করি না রে মা। আমি ভাবছি তোদের বাবা, আমাদের জন্য কোনো ভাবনা নেই বাবা। তুমি যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো। ঘরে বসে ঠাকুরকে প্রণাম করলে চলবে না, কোথাও যে একটু কাজের সন্ধান করতে হবে? যাও না, কোথাও যে একটি কাজের ব্যবস্থা করো গিয়ে। আমি রান্না করে এনেছি, এখন ঘরে চলো, মেয়েকে নিয়ে খাবে। খাবো, কিন্তু ঘরে যে আমি কিছুই খাবার ছিল না। চাল কোথায় পালিয়ে? আলুর মা, কে তোমাকে চাল দিয়েছে? সকালবেলা রাজবাড়িতে রানীমার নিকট গিয়েছিলাম। রানীমা আমাকে দেখে বলল, ওরে আলোর মা, তোর মুখখানা এত মলিন কেন রে? আমি অভাবের কথা বললাম। তাই রানীমা আমাকে 1 কেজি চাল আর 1 কেজি ডাল আর কিছু আলু দিয়ে বলল, এটা ঘরে নিয়ে যে সবাই মিলে রান্না করে খাবি। চল মালো, হ্যাঁ আমার সঙ্গে চল, আমরা সবাই একসাথে বসে খাবো। না বাবা,
তোমরা যাও, আমি পরে আসছি। আমি আমি তোর জন্য অপেক্ষা করব মা আলো, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে বাবা, আমি জলদি চলে আসবো। তাড়াতাড়ি চলে আসিস মা। ঠিক আছে মা। আমি আর তোর বাবা বাপ ধরে কিন্তু বসে থাকবো। ঠিক আছে। ঠিক আছে, চলো আলোর বাবা। ওগো ঠাকুর, তুমি আমাদের সহায় হও, তুমি আমাদের সহায় হও। আলো, আলো রে, তোর বাপ কোথায় রে? ও মা, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। ও আচ্ছা, কি যেন বলছিলে? বাবা কোথায়? তোর বাপ বাবা কোথায়? খাবার ঘরে গিয়েছে। তোর বাপ না আস্তে কি বোকা। এ কি বলছো? আলো, আলো রে, হ্যাঁ, আলো, কি হয়েছে? ওই তো তোলে ফাঁকি দেখা যা। কোথায়? ওই তো তোলে ফাঁকি দেখা যা। কোথায়? হ্যালো হ্যালো, এত কানি মুঠা, এত কানি লম্বা, ওই তো তোলে ফাঁকি দেখা যা। বাড়ি দুষ্ট হয়েছে কিন্তু তুমি। হ্যালো হ্যালো, আলো, হ্যাঁ বলো। আমি কি বলছি তুই বুঝতে পারিস নি? না, বলো তো কি হয়েছে। তুই আমার পাশে আস, এলাম। তোকে আমি বুঝিয়ে বলি। এই যে বললাম ওই তো তোলে ফাঁক দেখে যা, হ্যাঁ, এতখানি মোটা এতখানি লম্বা। দূর, তোমার কথা আমি কিছুই বুঝি না। আলো, কি হয়েছে? এদিকে আসো। এই জিনিসটা কি তুমি জানো? কি হয়েছে বলবে তো? এই তো, এই যে মধ্যে ফাঁক দেখা যায়, হ্যাঁ। রাধা কৃষ্ণ যখন মিলন করে বটবৃক্ষের নিচে, আজ রাত আসেনি, তাই এই যে মধ্যে ফাঁক থাকে। ও বুঝতে পেরেছি, তুমি কি বলতে চেয়েছো? বলতে চেয়েছো আজ রাধা আসেনি, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ বাঁশি বাজিয়ে চলেছে, কিন্তু রাধা আসেনি। তৃষ্ণার হাতে মোহন বাঁশি আমি কি বাজে শোনাতে পারি। ও বাবা, তৃষ্ণার হাতে মোহন বাঁশি আমি কি বাজে শোনাতে পারি। আচ্ছা হয়েছে হয়েছে। হয়েছে হয়েছে। আলো, এদিকে আই। কিছু বলবে? হ্যাঁ, আজকাল কথা, অনেক কথা আছে তোর সাথে বলবো। বলো। আমরা না তোদের মতো একসময় গরিব ছিলাম, তা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আমার আব্বা আম্মা মহারাজের বাড়িতে চাকরি করে, তাই আমরা ভালো খেতেও পারি, আর আমার দিকে তাকিয়ে দেখ, ভালো পড়তেও পারি। খুব তাই আমি দারুণ। এসেছি। তুই তোর আব্বাকে বুঝে শুনে বলবে যে মন্টু এসেছিল, মন্টু এসে বলে গেছে মহারাজের বাড়িতে গেলে চাকরি হবে, তাই তোরা ভালো খেতেও পারবে আর এরকম ভালো পড়তেও পারবে। ও বাবা, তুমি কি হ্যালো? চলে যাচ্ছ? আমি চলে যাব। হ্যাঁ যাও। আলো, আলো, বলবে তো আবার কি হয়েছে? আমি কি চলে যাব? তো যাবে নাকি থাকবে? আলো, আলো, ঠাকুর, এবার তুমি আমাদের মুখ পানে চেয়েছো। ঠাকুর, এবার তুমি আমাদের মুখ পানে চেয়েছো। কি করে সংসার চালাই বলো ঠাকুর, বলো। আর কতদিন আমাদের না খেয়ে থাকতে হবে? বাবা, ও বাবা, শোনো না, আজ না আমাদের বাড়িতে মন্টুদা এসেছিল। কেন রে? মন্টুদা এসে বলল তোর বাবাটা না আচ্ছা একটা বোকা। আমি বললাম কেন? সে বলল তোর বাবা না খেয়ে মরবে, তবু রাজবাড়িতে যাবে না। ও বাবা, যাও না তুমি ওই রাজবাড়িতে। ঠিক আছে রে মা, আজ আমি রাজবাড়িতে যাব, দেখি একটি চাকরির সন্ধান করতে পারি কিনা। চোখ আর মাথা কি একেবারে খেয়ে বসেছো? আমাদের মেয়ে যে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, যাও না
যাও যে একটা চাকরির ব্যবস্থা করো গিয়ে। রে ঠিকই বলেছ আলোর মা, আমি আর দেরি করতে চাই না, আজই আমি রাজবাড়িতে যাব। এসো আমার সঙ্গে। ঠিক আছে, তাই চলো। মাতা পিতা একা করে রেখে গেল বাড়ি, আমি আলো একা বাড়ি কেমন করে থাকি রে। হাই ভগবান ডাকি তোমারে। রাজার বাড়ি চাকরি করে আসবে যেদিন ঘরে, সে আশারি আসে আমি পন্থ থাকি চেয়ে রে। হাই ভগবান ডাকি তোমারে। ভগবান তুমি সঙ্গের সাথী, আর তো কেহ নাই, তুমি বিনে এই অভাগীর কে আছে আপনরে। হাই ভগবান ডাকি তোমারে। পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরমাণুস্থ। হে পিতা, তোমারই দয়াতে পৃথিবীতে এসেছি, স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি যেন তোমার আশীর্বাদে তোমার এই সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারি। মন্ত্রী মহাশয়, মহারাজ, মন্ত্রী মহাশয়, মহারাজ, মন্ত্রী মহাশয়, প্রাসাদে আছে আমার মোর ভজাগণ। হ্যাঁ মহারাজ, আমি পরগনায় পর্যায় দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধ দেওয়ার প্রয়োজন
সেখানে আমি ওষুধ দিয়েছি মহারাজ। বিজয়নগরীর এই প্রজাগণ বেশ সুখ শান্তিতে বসবাস করছে মহারাজ। শুনে আনন্দিত হয়েছে মহারাজ। আর খুশিতে প্রজারা দিন যাপন করছে। শুনে অনেক খুশি হলাম মন্ত্রী মহাশয়। মন্ত্রী মহাশয়, মহারাজ দেখতে দেখতে আমার যুবরাজ একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার লেখাপড়ার উপযুক্ত হয়েছে। ওকে যে আমার মতে সুশিক্ষিত ঘরে তোলার একান্তই প্রয়োজন মন্ত্রী মহাশয়। এতে আপনার কি অভিযোগ মন্ত্রী মহাশয়? মহারাজ যুবরাজ প্রেম কুমার আগামী করল যুবরাজ প্রেম কুমার কি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মহারাজ। প্রণাম এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জনাব। প্রণাম মহারাজ, প্রণাম। এ তুমি কি চাই এখানে? মহারাজ, আমি আজের রাজ্যের গরিব প্রজা। আমার 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 অন্ন জুটে না। আপনার দরবারে যদি আমাকে একটা চাকরি দিতেন আমি করতে পারতাম মহারাজ। তুমি কি কাজ করতে পারবে? মহারাজ, আমি বৃদ্ধ মানুষ, আমি বাড়ি কাজ করতে পারি না। যদি আপনার বাগানের এই মালির কাজটা আমাকে দিতেন তাহলে আমি করতে পারতাম মহারাজ। ঠিক আছে মন্ত্রী মহাশয়, মহারাজ তুমি রামানন্দকে আমার বাড়ির মালির কাজটাই দিয়ে দাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তাহলে মন্ত্রী মহাশয় আজকের মতো দরবার এখানেই সমাপ্ত। তাই চলুন মহারাজ, তাই চলুন মহারাজ, তাই চলুন। ওই আমি কিস্তি তুললাম 10-12টা, কিস্তি তুললাম 10-12টা, ঋণ গুলো সব কিলাভি, বউ মরিলে সিন্নি দিমুরে, কিনায় তোর জিলাভি। মরিলে সিন্নি দিমুরে, কিনায় তোর জিলাভি। হ্যালো হ্যালো হ্যালো। এরে ভাই মন্টু। হ্যাঁ ভাই জটুকু স্কুল আয় বলছি। হ্যাঁ ভাই ডিমোট হইতেছে স্কুল। এটা স্কুল? এই ডিমোট হইতেছে তো স্কুল। হাই 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 রে, স্কুলে আজ কেউ নাই? না স্যার, তাইলে একটা গান গাইছো, তাল হতারছি না। হ্যাঁ তাল করতেছি না। আরেকটা গান গায়ালাই। আচ্ছা মন্টু তুমি কো একটা গান, আমি তো কইছি ওই। এই স্কুলের পাঠশালাতে আমরা দুইজন ছাত্র, স্কুলের পাঠশালাতে আমরা দুজন ছাত্র, খাতা কলম নিয়ে আমরা আইয়া বসি মাত্র, খাতা কলম নিয়ে হাতে আইয়া বসি মাত্র। এই স্কুলের পাঠশালাতে আমরা দুজন ছাত্র, লেখাপড়া শিখে মোরা লিখবো প্রেমের পত্র, লেখাপড়া শিখে আমরা লিখবো প্রেমের পত্র। এই স্কুলের পাঠশালাতে আমরা দুজন ছাত্র, দশ 12টা বিয়া করবাম,
10-12টা বিয়া করবা 20-30টা সন্তান হইব। তাই নাকি রে? আই মন্টু মাস্টার মশাই স্কুলে আসবে না। কে তোর পড়াটা আমার কাছে দে। আরে জন্টু তোর কাছে আমি কি পড়া দিব, তুই আমার কাছে পড়া দে শালা। না বেটা, তোর পড়াটা আমার কাছে দে। এই জন্টু মন্টু তোরা স্কুলে এসে দুষ্টামি করছিস? স্যার স্যার, না, না, স্যার, স্যার স্যার, দুষ্টামি স্যার, করছি না স্যার, স্যার, দুষ্টামি স্যার। করছি না। স্যার স্যার আমি না স্যার, জন্টু। মাস্টার মশাই স্কুলে আছেন দেখছি। আরে মন্ত্রী মশাই যে আসুন, আসন গ্রহণ করুন। না মাস্টার মশাই, আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। বলুন ভর্তির ফিস কত আর মাসিক বেতন আপনার কত? ভর্তির ফিস 100 টাকা, মাসিক বেতন 200 টাকা, এই 300 টাকায় মোট দিলেই হবে। ঠিক আছে, এই নেন আপনার ভর্তির ফিস এবং মাসিক বেতন। মাস্টার মশাই, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, যুবরাজ প্রেম কুমারকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবেন। আমি তাহলে এবার আসি মাস্টার সাহেব, আদাব আদাব। তোমার নাম কি? তোমার নাম কি? স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার। বেশ ভালো নাম তোমার। হ্যালো স্যার, যুবরাজ প্রেম কুমার যখন আমাদের স্কুলে ভর্তি হয়েছে, তাই এই সুবাদে আমরা আজকে ছুটি চাই। স্যার দেন ছুটি দেন আমরা এই আনন্দে। ঠিক আছে, রাজকুমার যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, এই উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। চলুন চলুন স্যার, স্যার, তাই তাই চলুন স্যার, চলুন। তাই চলুন।